আজকের ভিডিওটিতে আমরা কথা বলবো মাইক্রোসফট ওয়ার্ডের গুরুত্বপূর্ণ 10টি ট্রিক্স নিয়ে, যেগুলো আপনার বাস্তব জীবনে অনেক উপকারী। যেমন দেখেন, এখানে আমার কিছু লেখা রয়েছে, এটাকে আমি টেবিলে কনভার্ট করতে চাই। জাস্ট ওকের উপরে ক্লিক করব, দেখেন এই লেখাটি টেবিলে কত সুন্দরভাবে কনভার্ট হয়ে গেল। এইরকম গুরুত্বপূর্ণ 10টি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমাদের 1 নম্বরে যে ট্রিকটা রয়েছে সেটা হচ্ছে ফরম্যাট পেইন্টার সম্পর্কিত। খেয়াল করেন, আমার এখানে একটি লেখা আছে যেটা টেক্সটটা আলাদা, ফরম্যাটিং আলাদা, লেখার কালার আলাদা। আমি যদি এরকম একটি ফরম্যাটিং এখানে করতে চাই, আমি হয়তো বুঝতে পারছি না এখানে কোন ফন্ট ইউজ করা বা ইতালিক করা কিনা বা কী অপশান ইউজ করা হয়েছে, সেই জিনিসটা আমি জাস্ট এক ক্লিকে করতে পারি। যেমন এই টেক্সটটা আমি সিলেক্ট করব, হোমের আন্ডার থেকে যে ফরম্যাট পেইন্টারে ক্লিক করব। আমি যে টেক্সটটা এমন করতে চাই, যে আতিফ, এটার উপরে সিলেক্ট করব। দেখেন হুবহু একই রকম হয়ে গেল এবং বিষয়টা আপনার বাস্তব জীবনে খুবই উপকারে আসবে। এরপরে আমাদের 2 নম্বরে যে ট্রিকটি এবং খুবই গুরুত্বপূর্ণ, ধরুন আপনার এরকম একটি লেখা রয়েছে, যেই লেখাটিকে আপনি টেবিলে কনভার্ট করতে চান। তো সেটা কিভাবে করবেন? তো সিম্পলি টেক্সটটা সিলেক্ট করবেন, ইনসার্টে যাবেন, টেবলে যাবেন, যার পরে দেখেন কনভার্ট টেক্সট টু টেবিল একটা অপশান আছে, এটার উপরে ক্লিক করবেন। এখানে দেখেন অনেকগুলো অপশান আছে, যে প্যারাগ্রাফ দিয়ে সেপারেট করা কিনা, ট্যাব দিয়ে করা কিনা। যদি ট্যাব দিয়ে থাকে তাহলে আপনি ট্যাব ইউজ করবেন, কমা দিয়ে থাকলে কমা ইউজ করতে পারেন, যদি কমা দিয়ে এই টেক্সটগুলো সেপারেট করা থাকে। আর যদি আপনার আদার্সের উপরে ক্লিক করে দিয়ে স্পেস দিয়ে সেপারেট করা থাকে, জাস্ট এখানে কি করবেন, একটি স্পেস এরকম দিয়ে নেবেন, তারপর ওকে দিবেন, তাহলে দেখেন এটা সুন্দরভাবে টেবিলে কনভার্ট হয়ে গিয়েছে। একইভাবে আপনার যদি এই লেখাগুলা, আমি আবার পিছনে যাই, এই লেখাগুলো এখানে কমা দিয়ে সেপারেট থাকতো, দেখেন এইভাবে যদি কমা দেওয়া থাকতো, আমি জাস্ট 3টা দিয়ে দেখাচ্ছি, কমা দিয়ে থাকতো, এই 3টা সিলেক্ট করলেন, ইনসার্টে যাবেন, টেবিলে যাবেন, কনভার্ট টেক্সট টু টেবিল, এখান থেকে কমার উপরে ক্লিক করবেন, ওকে দিবেন, তাহলে দেখেন এভাবে সেপারেট হলো। যেহেতু এইটার উপরে আমি কমা দিই নাই, এই যে 1 2 3 4-এর উপরে, সেক্ষেত্রে এটা এক পাশে আসছে। যদি আপনি আবার এখানেও কমা দেন, এখানটাতে, এখানটাতে এবং এখানটাতে করে আবারও সিলেক্ট করেন, করে ইনসার্টে যান, টেবিলে যান, কনভার্ট টেক্সট টু টেবিল, এটাই কমার উপরে ক্লিক করে ওকে দেন, এখন দেখেন খুব সুন্দরভাবে আলাদা আলাদা সেপারেট হয়ে গিয়েছে। তো আমি এখন এই লেখাগুলো এখান থেকে মুছে দিচ্ছি। এরপরে আমাদের 3 নম্বরে যে ট্রিকটা আছে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। মাঝে মাঝে আমাদের ছোটোখাটো টেবিল নেওয়ার প্রয়োজন হয়, যেক্ষেত্রে আমরা দ্রুত নেই এবং আমরা ইনসার্টে যেতেও চাই না, সেক্ষেত্রে একটা শর্টকাট পদ্ধতি আমরা ইউজ করব। আমি প্লাস সাইন দিয়ে শুরু করব, করার পরে যে ড্যাশ দিয়ে এখানটায় যাব, যেখানে আমি একটি কলাম শেষ করব টেবিলের, আবার প্লাস দিব, এভাবে আবার দিব। ধরেন এখানে একটি বড় নিব, দিয়ে প্লাস দিব, আবার বড় নিব, প্লাস দিব, এখন আমি ইন্টার দিব, দেখেন এই যে একটা টেবিল হয়ে গেল। এখন জাস্ট আপনি এখানে যদি ইন্টার দেন, এই জায়গাটা ক্লিক করে, তাহলে আপনি একাধিক রো কিন্তু অ্যাড করে নিতে পারবেন এবং বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমাদের 4 নম্বরে যে ট্রিকটি রয়েছে সেটি, আমাদের ওয়ার্ডে বিভিন্ন সময়ে কিন্তু টেক্সট অ্যাড করার প্রয়োজন হয় বিভিন্ন কাজের জন্য। তো আমরা অনেক সময় লেখা অনলাইন থেকে কপি করে এনে এখানে পেস্ট করি। তো আমরা চাইলে ওয়ার্ডে কিন্তু ডেমো টেক্সটও অ্যাড করতে পারি। যেমন আমি এখানে গিয়ে ইকুয়াল সাইন দিব, র্যান্ড দিব, দেওয়ার পরে যদি এই 2টা ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দেয়, দেখেন কিছু ডেমো টেক্সট চলে আসছে। এখন যদি আপনি কম নিতে চান তাহলে কিভাবে করবেন, ইকুয়াল দিবেন, র্যান্ড, দেখেন এই যে 2,2 দিয়ে যদি ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দেন, তাহলে দেখেন এই যে 2 লাইনের 2টা প্যারাগ্রাফ চলে আসছে। এভাবে আপনি নিতে পারবেন এবং আমি এই অপশানটি অনেক ব্যবহার করি যখন আমি টিউটোরিয়াল তৈরি করি, কারণ আমার বিভিন্ন সময় টেক্সটের প্রয়োজন হয়। এরপরে 5 নম্বরে আমাদের যে ট্রিকটা আছে, বিভিন্ন সময় আমাদের প্রয়োজন হয়, দেখেন কোনো একটি লেখা বা কোনো একটি ওয়ার্ডকে মুছে ফেলার জন্য। যেমন এই ওয়ার্ডটি মুছে ফেলার জন্য আমি কিবোর্ড ইউজ করে হয়তো মুছবো, তো ব্যাক স্পেস প্রেস করে একটা একটা ওয়ার্ড এভাবে মুছতে হয়, কিন্তু আপনি চাইলেই কিন্তু একবারে টোটাল ওয়ার্ডটা কিন্তু মুছে ফেলতে পারবেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস বাটন প্রেস করবেন, দেখেন একটা একটা করে ওয়ার্ড মুছে যাচ্ছে। দেখেন বিষয়টা কিন্তু অনেক দারুণ। এরপরে আমরা 6 নম্বরে যে ট্রিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ার্ডের বিভিন্ন স্থানে লেখা সম্পর্কিত। দেখেন আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে কোনো কিছু হয়তো আপনি লিখতে পারবেন, টেক্সট হিয়ার, কিন্তু আপনি যদি এই জায়গাটায় কোনো কিছু লিখতে চান, আপনি দেখেন লিখতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনারা অনেক সময় যেটা করেন, যে ট্যাব বাটন প্রেস করে করে এই ডানের দিকে গিয়ে এখানে লিখেন, আবার এই যে ইন্টার দিবেন, এখানে গিয়ে ট্যাব বাটন প্রেস করে এখানে গিয়ে লিখবেন।
কিন্তু এই কাজটা একটা সহজে করা যায়। যেমন আপনি ধরেন এখানটাতে লিখতে চান, জাস্ট ডাবল ক্লিক করবেন, এই জায়গাটাতে দেখেন এখন লিখতে পারছেন, এখানে লিখবেন ডাবল ক্লিক করবেন লিখতে পারছেন, এখানে লিখবেন ডাবল ক্লিক করবেন লিখতে পারছেন। এরপরে আমাদের দেখেন উপরে এই যে রিবনটা আছে, এই রিবনটা অনেক ক্ষেত্রে অনেক সময় হাইড হয়ে যায়, বা আমার এই জায়গা বেশি দেখানোর কারণে বা দেখতে প্রয়োজন হওয়ার কারণে এটা হাইড করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা যে ট্রিকটি অ্যাপ্লাই করব সেটি আমাদের 7 নাম্বার ট্রিক। জাস্ট কিবোর্ড থেকে Ctrl+F1 ফাংশন অন বাটন প্রেস করলে দেখেন এটা হাইড হয়ে যাবে, আবার Ctrl+F1 বাটন প্রেস করলে এটা আনহাইড হবে। অথবা এই ডানে এখান থেকেও আপনি করতে পারবেন। দেখুন রিবন ডিসপ্লে অপশনের উপর ক্লিক করে এখানটাতে এই দেখেন হোমের আন্ডারে এখানটাতে ক্লিক করে যে শো ট্যাবস অনলি, এটার উপর যদি ক্লিক করেন তাহলে এটা হাইড করা যাবে, কিন্তু আনহাইড অপশন আবার আপনি নাও পেতে পারেন। সেক্ষেত্রে আপনি Ctrl+F1 বাটন কিন্তু প্রেস করতে হবে। এরপরে আমাদের 8 নম্বরে যে ট্রিকটা রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। ধরেন আপনি একটা প্রতিষ্ঠানে জব করেন, যেই প্রতিষ্ঠানের নাম যেমন আমি করি ডেস্কোতে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড। প্রতিদিন ধরেন কোনো লেটার বা কোনো কিছুতে আপনাকে এত বেশি লিখতে হয় অ্যাব্রিভিয়েশন, যেটা প্রচুর লেখার প্রয়োজন হয় এবং লিখতে আপনার খুব বিরক্ত লাগে। এই জিনিসটা আপনি জাস্ট ডিএস লিখলে যেন এই ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড ডেস্কো চলে আসে। এটা কিভাবে আপনি সেভ করবেন দেখেন, আমি এখানে একবার একটু লিখে নেই, লিমিটেড জাস্ট ব্র্যাকেটে এরকম থাকবে ডেস্কো, ঠিক আছে। তো আমি এই লেখাটা এখান থেকে কপি করে নেই। এখন আমরা ফাইলে যাব, যাওয়ার পরে অপশানে যাব, যার পরে প্রুফিংয়ে যাব, যার পরে অটো কারেকশান অপশানে যাব। দেখেন এখানে আমার যেহেতু লেখাটা কপি করা আছে এখানে অটো চলে আসছে। আমি এখানে জাস্ট ডিএস দিব, ডিএস দিলে এই লেখাটা চলে আসবে, ঠিক আছে। এখন আমি অ্যাড দিলাম, এই যে চলে আসছে, ওকে দিলাম, আবারও ওকে দিলাম। এখন দেখেন কোনো একটা লেখার মধ্যে ধরেন এখানে আমি লিখব, আমি এখানে এই যে বড় হাতের ডিএস দিব, দিয়ে স্পেস দিব, দেখেন একবারে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড ডেস্কো চলে আসছে। আবার আপনি যদি ছোট হাতের দেন তাহলে কিন্তু আসবে না। ঠিক এখানটাতে আপনি যেভাবে সিলেক্ট করেছেন এই প্রুফিংটা, আমি আবার এখানে গিয়ে সার্চ দেই, ডিএস লিখে এই যে যেভাবে দিয়েছেন আপনি এটা কিন্তু সিলেক্ট করে এখান থেকে আবার ডিলিট করলেও করে দিতে পারবেন। দেখেন এখানে আবার চলে আসছে। এখন যদি আপনি এটা ছোট হাতের ডিএস দিয়ে সেভ করেন, দিয়ে অ্যাড দেন, দিয়ে ওকে দেন, আবারও ওকে দিলাম। এখন দেখেন এখানে যদি আমি এটা মুছে দিয়ে ছোট হাতের ডিএস দিয়ে স্পেস দেই, দেখেন এইভাবে চলে আসছে। বিষয়টা কিন্তু আপনার অনেক বেশি উপকারে আসবে। এরপরে আমাদের 9 নম্বরে যে ট্রিকটা আছে সেটা হচ্ছে পেজ বর্ডার সম্পর্কিত। হয়তো বর্ডার অনেকেই দিতে পারেন, কিন্তু এখানে একটা এক্সেপশনাল জিনিস দেখাবো, সেটা হচ্ছে ডিজাইন থেকে আমি পেজ বর্ডারে গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে পেজ বর্ডার নান আছে, আমি এখান থেকে বক্স বর্ডার সিলেক্ট করলাম। করার পরে দেখেন আমি যে লেফটে বর্ডার উঠিয়ে দিব, রাইটে উঠিয়ে দিব, শুধু উপর নিচে কোনো কারণে বর্ডার প্রয়োজন সেইটাও কিন্তু আমি খুব সহজে করতে পারবো। এটাই মূলত আমাদের দেখানো ছিল যে আপনি চাইলেই আপনার পছন্দ অনুযায়ী শুধু উপর নিচে করতে পারবেন। অথবা আপনি দেখেন এই যে বক্স বর্ডারে গেলেন, যাওয়ার পরে এখান থেকে যদি আপনি কোনো স্টাইল দিতে চান, ধরেন এরকম একটি স্টাইল দিতে চান, জাস্ট আপনি ডানেও রাখবেন না, বামেও রাখবেন না, উপরে নিচে রাখবেন, সেটাও কিন্তু দেখেন এভাবে আপনি করতে পারবেন। এরপরে আমাদের 10 নম্বরে যে ট্রিকটা আছে সেটা হচ্ছে বিভিন্ন সময় আমাদের স্কোয়ার বা উপরে যেমন 7th জানুয়ারি এরকম লেখার দরকার হয়, 7th, দেখেন এই যে অটোমেটিক এটা চলে যাচ্ছে। এখনকার ওয়ার্ডগুলোতে এটা হয়, কিন্তু আপনি যদি এটা লিখতে চান যে এক্স স্কোয়ার, এখন কিন্তু হচ্ছে না। তাহলে এটা আপনি কিভাবে করবেন, এই স্কোয়ারটা সিলেক্ট করে হোমে যাবেন, এখানে দেখেন একটা অপশান আছে সুপার স্ক্রিপ্ট, এটার উপর যদি ক্লিক করেন তাহলে এটা দেখেন এই যে উপরে চলে গেল। আমি যদি ফন্টটা একটু বড় করে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। একইভাবে আপনার প্রয়োজন হতে পারে এটা নিচেই লেখার, আমি এটার উপরে ক্লিক করলাম, করে ধরেন এই যে X2টা আপনি নিচেই দিবেন, এটা সিলেক্ট করে এখান থেকে যে সাবস্ক্রিপ্ট আছে এটার উপরে ক্লিক করলে নিচেই চলে যাবে। একই কাজটা আপনি চাইলে শর্টকাট ইউজ করেও করতে পারবেন। নিচেই গেলাম, যাওয়ার পরে ধরেন X লিখলাম, এখানে 2 লিখলাম, এই যে 2টা এটা যদি আমি একটি শর্টকাট ইউজ করি, Ctrl+Shift++ সাইন, এই প্লাস সাইনটা কিন্তু আপনার কিবোর্ডের উপর দিকে, অর্থাৎ যে টেক্সট যেগুলো আছে না, আমি আপনাদেরকে দেখাই কিবোর্ডটা একটু, মানে Ctrl+Shift যে প্লাস সাইন ইউজ করবেন, এই যে Ctrl+Shift এই জায়গার প্লাসটা ইউজ করতে হবে, যদি ডান দিকে থাকে ওইটা ইউজ করলে কিন্তু হবে না। তো আশা করি বুঝতেই পারছেন এই 10টি ট্রিক আপনাদের বাস্তব জীবনে কতটা উপকারী ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।